আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ডিজাইনার ফ্রকটা কিভাবে কাটিং এবং সেলাই করেছি। সম্পূর্ণ ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ফার্স্টে এই ফ্রকটা কাটিং করার জন্য আমি 1.5 গজ পরিমাণ 2.5 হাত বহরের কাপড় নিয়ে নিয়েছি। এখান থেকে ফার্স্টে বডি পার্টটা কাটিং করে নিব। তার জন্য 4 পাটে কাপড়টা নিয়েছি। কাপড়টার লম্বাতে 10 ইঞ্চি এবং চওড়াতে 7 ইঞ্চি রয়েছে। এখান থেকে ফার্স্টে গলার চওড়া নিয়ে নিলাম 2 ইঞ্চি পরিমাণ এবং শোল্ডার নিয়ে নিলাম 5 ইঞ্চিতে। আর্মহোলটা নিয়ে নিলাম 4.5 ইঞ্চিতে। আজকে আমি 2 বছর বয়সী একটা বাচ্চার জন্য এই ড্রেস আপটি তৈরি করছি। এখান থেকে আমি বডির মাপটা নিলাম 7 ইঞ্চিতে এবং কোমরের মাপটা নিলাম 6 ইঞ্চিতে, একদম সেলাই মার্জিন সহকারে। তো এখন নিচের দিক দিয়ে একটুখানি এভাবে রাউন্ড করে দিলাম। ড্রয়িং করা কমপ্লিট হয়ে গিয়েছে মেজারমেন্ট অনুযায়ী। এখন এই ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী এভাবে ড্রয়িং করে তারপর কাটিং করে নেবেন। তো সব বাচ্চাদের গ্রোথ কিন্তু একই রকম হয় না, সেই অনুযায়ী মাপ নিয়ে কাটিং করতে হবে। তো আমি এখানে 2 বছর বয়সী বাচ্চার জন্য কাটিং করছি। তো গলার পেছন গলাটা আমি নিয়ে নিলাম 1.5 ইঞ্চিতে। তো এখান থেকে সামনের গলাটা আমি পরবর্তীতে কাটবো। আগে পেছন গলাটা এভাবে কেটে নিলাম। তারপর পেছন পাটটা সরিয়ে রেখে তারপর সামনের গলাটা ড্রয়িং করে কেটে নিব। তো পেছন পাটের কাজ কমপ্লিট, সরিয়ে রাখলাম। এখন সামনের গলাটা কাটিং করব। তার জন্য 2 ইঞ্চি চওড়াতে মেজারমেন্ট নিলাম এবং 4 ইঞ্চি লম্বাতে নিয়ে গোল গলা ড্রয়িং করে দিলাম। এখান থেকে আমি গোল গলা তৈরি করব। আপনারা যে কোনো ডিজাইনের গলা এখানে তৈরি করতে পারেন। তো এই যে আমার সামনের পাটটাও কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন গলার পট্টি কাটিং করে নিব। তার জন্য এখানে কাপড়টা 2 পার্ট করে ভাঁজ করে নিয়েছি এবং বডি পার্টটা এভাবে রেখে তারপর হচ্ছে গলার যে রাউন্ডটা সেই রাউন্ড অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। আর সাইড থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ মার্জিন রেখে তারপর কাটিং করে নিচ্ছি। আমরা ড্রেসের গলা যেভাবে কাটিং করি ঠিক সেভাবে। এই যে 1.5 ইঞ্চি রয়েছে এখানে। এখন পেছনের পাটের গলার পট্টি কাটিং করার জন্য 6 ইঞ্চি লম্বা এবং 5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। কাপড়টা মাঝখান দিয়ে ভাঁজ করা আছে। এখন পেছনের পাটটা রেখে গলার রাউন্ড অনুযায়ী কাটিং করে নিলাম। আর এখান থেকে আমি পেছনে একটা হুক দিব, এই জন্য আরো 3 ইঞ্চি পরিমাণ বা 2.5 ইঞ্চি পরিমাণ এভাবে রাখতে হবে। তারপর সাইড দিয়ে 1.5 ইঞ্চি মার্জিন রেখে সামনের পাটের গলার পট্টিটা ঠিক যেভাবে কাটিং করেছি সেভাবে কাটিং করে নিতে হবে। তাহলে এই দুইটা গলার পট্টি আমাদের কাটিং করা হয়ে যাবে। এরপর এখান থেকে হাতা কাটিং করার জন্য আমি 4 পাটে কাপড় নিয়েছি আর 7.5 ইঞ্চি চওড়া এবং 10.5 ইঞ্চি লম্বা রয়েছে। এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি হাতার রাউন্ড শেপ করার জন্য এবং নিচের দিকে হাতার ঘেরটা থাকবে আমার 3.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিলাম এক্সট্রা নিয়ে হাতার রাউন্ডটা এবং সাইড দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। এখানে চওড়াতে একটু বেশি নিয়েছি কারণ আমি কাঁধের ওখানে কুচি করে দিব। কুচি দিয়ে হাতা ডিজাইন করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমি যেভাবে ড্রয়িং করেছিলাম ঠিক সেভাবে এখন কাটিং করে নিলাম। হাতাটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ফিতা তৈরি করার জন্য 2 ইঞ্চি চওড়া 2টা কাপড় নিয়ে নিয়েছি 2টা ফিতার জন্য। আর এখান থেকে ফিতাটির লম্বাতে আমি রাখবো 18 ইঞ্চি। তো এখানে আমার কাপড়টা একটু বেশি আছে, আমি মেজারমেন্ট করে মেপে 18 ইঞ্চি রেখে এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা কেটে ফেলবো। তো এই যে 18 ইঞ্চিতে আমি কাপড়টা কেটে নিলাম। 2টা ফিতার জন্য একই পরিমাণ মাপ নিয়ে কাটিং করতে হবে, তাই আমি আরেকটা ফিতাও কেটে নিলাম। তো এরপর হচ্ছে আমি এখান থেকে স্কার্ট পার্টের জন্য কাপড় নিয়েছি 14.5 ইঞ্চি রয়েছে এখানে লম্বাতে। তো এখানে কাপড়টার বহর যত ততটাই নিয়েছি। আমি এখানে 2.5 হাত বহরের কাপড় নিয়েছি, 2 পার্ট নিয়েছি সামনে এবং পেছনের পার্টের জন্য। এখন কাপড়টা এভাবে করে মেলে নিয়ে এক সাইড থেকে রাউন্ড করে দিব, রাউন্ড শেপ করে দিব। তো এখান থেকে 5 ইঞ্চি বা 6 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে এবং এই দিক দিয়ে 10 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে। তারপর ফ্রি হ্যান্ডে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এখানে 2.5 হাত বহরের কাপড় ব্যবহার করায় অনেক বেশি পরিমাণ কুচি হবে। তো এই যে আমি যেভাবে ড্রয়িং করেছি ঠিক সেভাবে কাটিং করে নিলাম আর এখান দিয়ে একটা চিহ্ন করে রাখলাম, পরবর্তীতে কাজে আসবে। এখন আমরা কুচির জন্য এখানে 3 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি। আমার নিচের ঘের যতটা রয়েছে তার দ্বিগুণ পরিমাণ কুচির কাপড় নিয়ে নিয়েছি। এখন ফার্স্টে স্কার্ট পার্টটা রেডি করে নিচ্ছি। স্কার্ট পার্টের একটা যে সাইড খোলা ছিল সেই সাইডটা ফার্স্টেই 2টা করে সেলাই দিয়ে বন্ধ করে নিচ্ছি আর অন্য সাইডটা তো আমরা রাউন্ড করে নিয়েছি ডিজাইনের জন্য। এখন কুচির কাপড়টা রেডি করে নিচ্ছি সবগুলা জোড়া দিয়ে। তারপর হচ্ছে নিচের স্কার্ট পার্টের সঙ্গে কুচির কাপড়টা জয়েন্ট করব। তার আগে কুচির কাপড়টা একটা সাইড দিয়ে এভাবে চিকন করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে।
তো এভাবে করে চিকন করে মুড়িয়ে জিগজ্যাগ সেলাইও কিন্তু দেওয়া যাবে। আমি এখানে নরমাল সেলাই দিয়ে তৈরি করেছি। এখন এই যে স্কার্ট পার্টের সঙ্গে এই কুচির কাপড়টা ছোট ছোট করে কুচি দিয়ে সম্পূর্ণ রাউন্ডটা ঘুরিয়ে সেলাই করে নিব। আর এখানে যত বেশি কুচি হবে দেখতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তো আমার 2.5 হাত বহরের 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছিলাম। তো ওই কাপড়ে সবকিছু কাটিং করার পর যতটা কাপড় ছিল ততটা দিয়েই কিন্তু আমি এই কুচির কাপড়টা তুলে নিয়েছি। সম্পূর্ণ কাপড়টাই কিন্তু আমি কাজে লাগিয়ে দিয়েছি। তো এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা ছোট ছোট করে কুচি দিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এখন এখান থেকে একটা জিগজ্যাগ সেলাই দিয়ে লক করে নিচ্ছি। যেহেতু কাপড়টা অনেক বেশি পাতলা, সুতা বের হচ্ছিল। এরপর 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এখান থেকে আমি একটা লেস ব্যবহার করব। তো 3 ইঞ্চি বাদ রেখে তারপর আমি লেসটা লাগাবো, কারণ এই 3 ইঞ্চি আমি সেলাই করে পরবর্তীতে বন্ধ করে দিব। এই কারণে এক্সট্রা লেসটা লাগিয়ে এখানে নষ্ট করব না। এরপর এই সম্পূর্ণ রাউন্ডটা ঘুরিয়ে আমি এখানে এই সাদা লেসটা লাগিয়ে নিব। এই লেসটা আমি 40 টাকা করে গজ কিনেছি। টোটাল আমি 4 গজ পরিমাণ লেস কিনেছি। আমার সম্পূর্ণ 4 গজ পরিমাণ লেস লাগেনি, কিছুটা লেস পরবর্তীতে থেকে গিয়েছিল সেলাই করার পর। তো এই যে সম্পূর্ণটা ঘুরিয়ে এভাবে আস্তে আস্তে করে লেসটা লাগিয়ে নিতে হবে। লেসটা লাগিয়ে নেওয়ার পর সাইড দিয়ে আমি আরো একটা সেলাই দিয়ে নিচ্ছি, যাতে লেসটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে যে অংশটা বন্ধ করে নিব সেই অংশটাও সেলাই করে নিব। তো এই যে দেখুন, একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে রেখে যে 3 ইঞ্চি পর্যন্ত মার্কিং করেছিলাম, এই 3 ইঞ্চি পর্যন্ত এভাবে সেলাই করে এই অংশটা বন্ধ করে দিব, যাতে এই অংশটা ফাঁকা হয়ে না থাকে। এই যে সেলাই করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে দুইটা পার্টের যে কুচির অংশ, এই অংশটা এভাবে করে একটা সেলাই দিয়ে জয়েন্ট করে নিব, যাতে পরবর্তীতে সেলাই করার সময় দুইটা পার্ট নিয়ে কোনো রকম ঝামেলায় পড়তে না হয়। দুইটা পার্ট যেন বডি পার্টের সঙ্গে সেট হয়ে থাকে। এখন আমরা এখান থেকে গলার পট্টিটা সেলাই করে নিচ্ছি। গলার পট্টিটা এভাবে উল্টা সাইডে অল্প একটু মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো এই যে আমি সেলাই করে নিচ্ছি পেছনের পার্টটা, সামনের পার্টটাও সেম একইভাবে সেলাই করে নিতে হবে। এখন পেছনের পার্টটা আমি বডি পার্টের সঙ্গে পিন আপ করে নিয়েছি। এরপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। এখান থেকে হুকের যে জায়গাটা রেখেছিলাম সেই জায়গাটাও কিন্তু এভাবে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে, তাহলে একবারে কিন্তু আমাদের হুকের জায়গাটাও তৈরি হয়ে যাবে। এখন সামনের গলাটাও আমি সেম ভাবে সেলাই করে নিচ্ছি, পেছনের গলাটা যেভাবে সেলাই করেছি। এটা কিন্তু আহামরি কঠিন কিছু না, আপনারা একবার দেখলেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে এরপর হচ্ছে রাউন্ডের অংশগুলো ছোট ছোট কাট লাগিয়ে নিলাম, আর কর্নার অংশটা একটু কেটে দিলাম। এরপর হচ্ছে এই গলার পট্টির কাপড়টা এভাবে করে উল্টে নিতে হবে, আর কর্নারটা কিন্তু খুব সুন্দর করে বের করে নিতে হবে। যদি হাত দিয়ে বের করতে না পারেন চিকন কোনো কিছু দিয়ে বের করে নেবেন। এরপর দুইটা পার্ট রেডি হয়ে গেলে আমরা গলার পট্টিটা জয়েন্ট করে দিব, অর্থাৎ শোল্ডারের অংশটা জয়েন্ট করে দিব। তো এই যে গলার পট্টিগুলো কিন্তু এভাবে করে রেখে তারপর জয়েন্ট করতে হবে। আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি আপনারা যদি ঠিক সেভাবে গলার এই যে পট্টির কাপড়টা জয়েন্ট করেন তাহলে কিন্তু এখানের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে। তো এই যে আমি এখান থেকে দুইটা করে সেলাই দিয়ে এটা সেলাই করে নিয়েছি, আর এভাবে টান দিলে দেখবেন, দেখুন দুই সাইডে কিন্তু লক হয়ে গিয়েছে সুন্দর মতো। এরপর সম্পূর্ণ গলার অংশটা আমি ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। আপনারা কিন্তু অবশ্যই এভাবে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং পাবেন। তারপর আমরা গলার পট্টির যে কাপড়গুলো লাগিয়েছি ওগুলো হাতে তুরপাই করে নিব, তাহলেই আমাদের গলার অংশটা কমপ্লিট হয়ে যাবে। এরপর এখান থেকে আমি ফিতাটা রেডি করে নিচ্ছি, সাইডে যে ফিতা বা বেল্ট ব্যবহার করব সেটা। তো এভাবে সেলাই করে নিচের দিক দিয়ে এসে এভাবে কোনাকুনি সেলাই করে দিয়েছি। এখন এই ফিতাটিকে এক্সট্রা কাপড়টা কাটিং করে নিলাম এবং চিকন একটা কিছু সাহায্যে এটা উল্টে নিতে হবে। তো আমি এটার মাধ্যমে উল্টে নিলাম, এই যে, আর কর্নারটা সুন্দর করে বের করে নিতে হবে। এভাবে করে দুইটা ফিতাই আমি রেডি করে নিব। এই যে ফিতা রেডি হয়ে গিয়েছে। এখন হাতাটা রেডি করে নিচ্ছি। হাতার সামনে দিয়ে অল্প একটু মুড়িয়ে তারপর আবার অল্প একটু মুড়িয়ে এভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এখান থেকে আমি হাতার সামনে লেস ব্যবহার করব, তার জন্য এই যে লেসটা নিয়ে এই কাপড়টার উপর রেখে সেলাই করে নিচ্ছি। আমি হাতার সামনে যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটা যাতে দেখা না যায় সেভাবেই লেসটা সেলাই করে নিচ্ছি। আর এখান থেকে লেসটা আমি দুইটা করে সেলাই দিয়ে লাগিয়ে নিব। ফার্স্টেই একটা সেলাই দিয়েছি, এরপর আরো একটা সেলাই দিয়ে এভাবে তারপর লেসটা লাগিয়ে নিচ্ছি। দুইটা হাতাতেই সেম ভাবে লাগিয়ে নিতে হবে। এখন আর্মহোলের এখান থেকে দুই সাইড দিয়ে 3 ইঞ্চিতে মার্কিং করেছি। এই 3 ইঞ্চির মধ্যে হচ্ছে আমি হাতার কুচিটা দিব। তো হাতার কাপড়টা কিন্তু আমি এখানে চওড়াতে এক্সট্রা রেখেছিলাম এই কুচিটা দেওয়ার জন্য। এই কুচিটা দিলে হাতার এখানে সুন্দর মতো ফুলে থাকে আর দেখতেও অনেক বেশি ভালো লাগে, আর বেবিদেরকে পরিয়ে দিলে দেখতে একদম অনেক বেশি ভালো লাগে এবং স্টাইলিশ লাগে।
তো এই যে ছোট ছোট কুচি দিয়ে ওই 3-6 ইঞ্চির মধ্যে আমি সেলাই করে নিচ্ছি, আর বাকিটা হচ্ছে কুচি ছাড়া সেলাই করে নিব। তো আরো বেশি কাপড় নিলে কিন্তু আরো বেশি কুচি হবে, তবে বেশি একটা কাপড় নিলে কিন্তু হাতাটা অনেক বেশি লুজ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এই যে আমার এখানে কুচির কাপড়টা সেলাই করা হয়ে গিয়েছে, আমি 2টা করে সেলাই দিয়েছি। এরপর দেখলাম আমার কিছুটা লেস বেঁচে গিয়েছে, ভাবলাম গলাতেও সুন্দর একটা চারকোনা করে ডিজাইন তৈরি করে দিই লেসটা ব্যবহার করে। তাই এখান দিয়ে গলাতে সুন্দর করে চারকোনা একটা ডিজাইন করে দিচ্ছি। তো নিচের দিক দিয়ে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে তারপর আমি এই লেসটা লাগিয়ে নিচ্ছি। নিচের দিক দিয়ে 3 ইঞ্চি বাদ রেখে তারপর এই চারকোনা ডিজাইনটা করেছি। তো কিভাবে করেছি সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। গলার একদম সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। আমি কিন্তু মূলত এখানে গোল গলা তৈরি করেছি, তবে লেস দিয়ে আবার চারকোনা স্টাইলে একটু সেলাই করে নিচ্ছি, যেহেতু লেসটা অনেকটা রয়ে গিয়েছিল। লেসটা কাজে লাগিয়ে দিলাম নষ্ট না করে। তো টোটাল 4 গজ পরিমাণ লেস নিয়েছিলাম। আমার এখানে অল্প একটু লেস পরবর্তীতে আবার বেঁচেও গিয়েছিল, সেটা দিয়ে হয়তো আপনাদেরকে পরবর্তীতে অন্য কোনো ড্রেস ডিজাইন করে দেখাবো। তো আপনারা নতুন নতুন এরকম ডিজাইন দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে এরকম আরো অনেক নতুন নতুন ডিজাইন দেখতে পারবেন। পরবর্তীতে কিন্তু অনেক নতুন নতুন ডিজাইন আমি আপলোড করব, সেগুলো আপনারা দেখে শিখতে পারবেন। তো এই যে সাইড দিয়ে আমি আরো একটা সেলাই করে দিব, সেলাই করে লেসটা সুন্দর করে সেট করে নিব। এই যে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সাইড দিয়ে ফিটিং সেলাই দিয়ে নিচ্ছি, হাতায় 3.5 ইঞ্চি মাপ নিয়ে তারপর সাইড থেকে ফিটিং সেলাইটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3.5 ইঞ্চি রাখবো বলে মেপে নিয়েছিলাম ফার্স্টে কাটিং করার সময়। আর সাইড দিয়ে 1 ইঞ্চি পরিমাণ রেখে তারপর আমি সেলাই করে নিচ্ছি। আর এখানে ফিতাটা দিয়ে দিতে হবে সাইডের ফিটিং সেলাই করার সময়। 1 ইঞ্চি উপর দিয়ে দিতে হবে ফিতাটা, কারণ নিচে দিয়ে আবার আমাদের স্কার্ট পাটটা সেলাই করতে হবে। তো 4 ইঞ্চি এভাবে সরিয়ে তারপর স্কার্ট পাটটা সেলাই করব। তো 4 ইঞ্চিতে আমি মার্কিং করে নিয়েছি। 4 ইঞ্চিতে মার্কিং করে স্কার্ট পাটের যে অংশে লেস ছিল এই অংশটা এই 4 ইঞ্চির উপর রেখে তারপর সম্পূর্ণটা ঘুরিয়ে আমি সেলাই করে নিব কুচি করে। এখানে অনেক বেশি কুচি হবে, কারণ আমাদের বডি পার্টটা তো অনেকটা ছোট রয়েছে, যেহেতু ছোট বাচ্চার জন্য তৈরি করেছি। আর এই কাপড়টা 2.5 হাত বহরের, অনেক বেশি ঘের হবে আর অনেক বেশি কুচি হবে। তো আমি চিহ্ন চিহ্ন করে নিয়েছি 4টা পার্ট করে। এই চিহ্নর ভিতর এই কুচিগুলো সুন্দর করে এখন সেলাই করে নিচ্ছি। তো ছোট ছোট করে অনেক বেশি কুচি দিয়ে এই ড্রেস আপটা তৈরি করে নিতে হবে। তো আপনারা যদি 2 হাত বহরের কাপড় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কুচিটা কম হবে, তবে আপনাদের কিন্তু 1.5 গজ কাপড়েই কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমি এখান থেকে এখন কুচি দিয়ে সেলাই করে নিয়েছি, আর এখান থেকে পরবর্তীতে আরো একটা সেলাই দিয়েছি এবং জিগজ্যাগ সেলাই দিয়ে লক করে নিয়েছি। তো এরই মাঝে কিন্তু আমার এই ড্রেস আপটা কমপ্লিট হয়ে গিয়েছে, এভাবে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখানে আমি এক্সট্রা কিছু ডিজাইন গলাতে অ্যাড করছি, কারণ গলার এই জায়গাটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল। আমি আরেকটা লেস থেকে কিছু ফুল এবং পাতা কেটে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি B6000 এই গ্লুটার সাহায্যে। এই গ্লুটা ওয়াশ করার পর কিন্তু একদমই উঠে যাবে না ফুলগুলা। তো আজকের এই ড্রেস আপটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন আরো ডিজাইনের ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।